নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন। কি যোগ? অক্ষয় তৃতীয়ার ছেঁড়া ছিড়ি যোগ। আমি একটা মানুষ কোন দিকে যাব ঘুমাতে পারিনি, দাঁত মাজিনি, ঘুমাতে পারিনি, দাঁত মাজিনি, ফোন করে ডাকে আমার পূজা সারিব, একাকি করে পূজা সারিব, একাকি করে পূজা সারিব, একা কি করে। একই যোগ। এই যোগটা 4-5 দিন পর পর পড়লে উপরে ঘরে ছাদ পেলে নিতাম। জামাইকে বলেছিলাম, বলি দেখো বাবা একা পাচ্ছি না, একটা ব্রাহ্মণ দেখো। বলে আমি ওসব পারবো না। এই বয়স হয়ে গেছে, তার উপর 1000 রুপো যজমান। হ্যালো, হ্যাঁ মা বল, কি হয়েছে বল। একটা কথা বলি শোন মা, তোরা উপোস করিস কেন আর খাই খাই করিস কেন বল। এত তাড়াহুড়ো করলে হয়? আমি একটা ব্রাহ্মণ, আমার 1000 জায়গা ছুটতে হবে। হ্যাঁ কি হয়েছে বল। হ্যাঁ দেখ মা একটা কথা বলি শোন, খুব যদি তাড়া থাকে ফোনটা নারায়ণের কানে ধর, এখান থেকে মন্ত্র ছেড়ে দেবো, পূজা হয়ে যাবে। আবার ফোন এসেছে, দেখো কি অবস্থা, বয়স হয়ে গেল আমার। হ্যালো, হ্যাঁ মা বল। এই তো সকালে স্নান করে বেরিয়ে, কি হয়েছে বল। হ্যাঁ তোদের বাড়ি প্রথম যাবো, কি হয়েছে বল। হ্যাঁ হ্যাঁ, তোরা অন্য ব্রাহ্মণ দেখা নিয়েছিস, সে পূজা সম্বন্ধে কিছু বোঝে, মন্ত্রপাঠ জানে। হ্যাঁ ভালো হয়েছে, তোদের মতো 1000 যজমান আছে মা। ফোনটা রেখে কথা বল, ফোনটা রাখ। জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন। দাও না মুছে সন্তানেরই মনের কালিমা, মন্দিরেতে মঙ্গলেতে প্রদীপ জালিমা, অঞ্জলি দেব ওই রাঙা চরণে, অঞ্জলি দেব ওই রাঙা চরণে, স্মরণে থাকি যেন তোমার গরিমা। জয় কালী জয় 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 লক্ষ্মী জয় জয় লক্ষ্মী জয় জয় লক্ষ্মী মা, জয় কালী জয় জয় কালী জয় লক্ষ্মী জয় জয় লক্ষ্মী জয় জয় লক্ষ্মী মা, জয় জয় লক্ষ্মী মা, জয় জয় লক্ষ্মী মা, জয় জয় লক্ষ্মী মা। তোমরা সবাই জানো আজকে অক্ষয় তৃতীয়া খুব একটা ভালো দিন। আজকের দিনে প্রতিটা বাড়িতে যাগ যজ্ঞ পূজা অর্চনা চলছে। আমার বাড়িতে 60,000 টাকা দিয়ে জোড়া ঠাকুর প্রতিষ্ঠা করছি। একদিকে কালী মাতা, একদিকে সত্যনারায়ণ। মাস্টার কত করে বললাম, এই দেখো কে কালী কে কৃষ্ণ, যেই কালী সেই কৃষ্ণ। আমার কি উত্তর দিলে জানো? বলে হ্যাঁ, যেই খাসি সেই মুরগি। ঠাকুর দেবের সঙ্গে মাংসের তুলনা করছে। দিদি গো বাধ্য হয়ে ওনার কথা শুনতে হচ্ছে। लेके पहला पहला प्यार भर के आंखों में कुमार जादू नगरी दिखाया है कोई जादूगर। लेके पहला पहला प्यार, लेके पहला पहला प्यार, लेके पहला पहला प्यार, लेके पहला पहला प्यार। দেখছো বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা হচ্ছে, লেকে পহলা পহলা প্যার। কেন বলতে পারছে না, হে গোবিন্দ করো আমার পার। আরে কি খাইছি কি মেখেছি কি পরিছি রে, পারে যাবো, তুই যা, তুই ডাক। ওই মা লক্ষ্মী ডেকেছিলাম বলে 1 কাঠা জমি ছিল না, 10 বিঘা জমি কিনেছি। 5 বিঘা জমি আমি জুয়া খেলা করে খুইয়ে দিছি। খুব ভালো কথা আর বলতে হবে না। দিদিকে একটা সাইকেল ছিল না, 2খানা বাইক কিনেছি। সেই বাইক আমি চাইলে 3-4 বার অ্যাক্সিডেন্ট করেছি। ভগবান হরিনামের দল শুনছে, তোমার গুণগান গাইতে হবে না। আমি বলছি পাড়ায় সবাই নিমন্ত্রণ করা হয়ে গেছে। হ্যাঁ সববার হয়ে গেছে। আর বাদ দাওনি তো? ফটকের বাদ দিছি। কেন ফটকে বাদ দিয়েছো কেন? এইবার তো গাঁজা খায়, গাঁজা খেয়ে এসেছে, চেটকে দেবে না। চিন্তা করো, সে গাঁজা খায় বলে তার নিমন্ত্রণ করেন। কি মানুষ বলে দিনিয়া, ফটকে চটকাবে না। ঠাকুর মশাই এখন আসেনি তো, ওই ঠাকুর মশাই সব চটকে দেবে। তোদের বাড়ি কি পূজা করতে আসবে বলতো? কেন বাবা? দুটো কুকুর এমন দাবার দিয়েছে, মুখ ভাই পরে আর পায়ের নখ উঠে গেছে। আরে বাবরে বাবরে। আচ্ছা বাবা, সকাল 7টা ফোন করেছি, বেলা 10টা ঢুকছে কেন? সত্যি কথা বলবে, আমার বাড়ি আসার আগে কার বাড়িতে পূজা করতে গেছিলে? দেখ মা, চোখ বার করি না, আঙুল তুলবি না। কি বলি শোন, আসার সময় মেয়ের বাড়িতে ঘুরে আসছিলাম, সময় লেগে বস তাড়াতাড়ি বস। 1000 জায়গা ছুটতে হবে, তাড়াতাড়ি নে। এই ঠাকুর মশাই পা ধৌত করে দাও। হ্যাঁ ও তোমার পা ধুয়ে দি না, যে যার পা সেইটা ধুয়ে বস।
আমি 1000 যা ছুটবো। পা পর্যন্ত ধুইবে না, হুটপাট করছে। আমার কি বলি শোন, বলো। যেভাবে ফর্দ লিখেছিলাম মালপত্র এসে গেছে। হ্যাঁ, তুমি যে বাবা ফর্দ লিখে তো সব এনেছি বাবা। ফর্দ কি বেশি হয়ে যায়? কেন মা, বেশিটা কোথায় হলো? আচ্ছা, দুটো পূজা হোম যজ্ঞে কত ঘি লাগতে পারে? জোর 1 কেজি থেকে 2 কেজি ঘি লাগতে পারে। সেখানে তুমি 1 মণ ঘি লিখেছো, কোথায় লাগবে? দেখ মা, যা লাগবে কোনটা লেখা হয়েছে, লাগবে যা লাগবে কোনটা লেখা হয়েছে। 40 কেজি ঘি কেন লাগবে? লাগবে লেখা হয়েছে। দেখ ওই 40 কেজি ঘি কোথায় লাগাবে না, আমাদের দুজনের মনে হয় পড়াবে। ওই টেংরা, এই চেংরা, তুই তো গ্যারেজে কাজ করিস তো, এই তুই উপোস করিস কেন? কেন করবেন বাবা? পূজা সম্বন্ধে তোর কি আইডিয়া আছে বল? হ্যাঁ? এর মুখটা তা পুরুলের মতো মুখ। এই পূজা তুই কি বুঝিস রে? ওর হ্যাঁ? বলুন বাবা। যা লাগবে কোনটা লেখা হয়েছে। কেন লাগবে তোমার বলতে হবে তো? সরু সরু বেল কাটি 3 কেজি করে ঘি লাগবে। আমি নিয়ে খাচ্ছি না। কি সর্বনাশ, একটা করে বেল কাটি নাকি 3 কেজি করে ঘি এই লাগবে? কোথায় লাগাবে না ওই ঘি, সোজা ঠাকুর মশা বাড়ি নিয়ে চলে যাবে। এই আমরা ঘি কিনে খাই রে। হ্যাঁ, ঘিয়ের ড্যাম 3-4টে বাড়ি পড়ে আছে, গিয়ে দেখা। এই সপ্তাহে এনেছে। এই বসো বসো। হাম বড় বামন কথা। এই তোর বাবা হাম বড় রে। বাবা, এটা পূজা হচ্ছে না, কি হচ্ছে বাবা? ঠাকুর মনে হাম বড় বলছে। ঠাকুর মশাই সাবধান কথা আচ্ছা বলো। এটা নাই মেনে নিছি। হ্যাঁ। দুটো পুজোয় দুটো কুমকশি লাগবে, 20টা কুমকশি ঠাকুর মশা কোথায় কোথায় বসাবে বলুক। যা লাগবে মা তাই লেখা হয়েছে। লেখা হয়েছে? হ্যাঁ, এতগুলো কলসি কেন লাগবে? পূজা সম্বন্ধে তোদের কি আইডিয়া আছে বলতো? কোনো আইডিয়া নেই। যা লাগবে কোনটা লেখা হয়েছে। কেন লাগবে? আমার 2 বিঘে জায়গা পুঁইশাক বাগান চাষ আছে, ডাবরি কলসি লাগবে তাই লেখা হয়েছে। পুজোর কুমকশি ঠাকুর মশা কেন পূজা বানে জল ঢালে জিজ্ঞেস কর। এই বছরে একবার তো দিবি, এত কথা বলিস কেন? বাবা, বছরে একবার তো এইবার কিন্তু কোনো ঠাকুর মশাই ফর্দ লেখে না, তুমি যা বাবা লিখেছো বাবা। সবার কাছে বলে 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 ঠাকুর মোরা ব্রাহ্মণরা সব ভিখারি আঁকা বাবু। তা কি এইবার ফর্দ লিখে বলবে না, কি করবে? হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা বাবা, তুমি বলো, দুটো পূজা কটা গামছা কটা কাপড় লাগতে পারে? 4টে কাপড় 5টা গামছা লাগতে পারে। সেখানে তুমি 30টা কাপড় আর 20টা গামছা লিখেছো, কেন লাগবে? যাক মা, ভালো যদি না লাগে তোরা আমার ছেড়ে দিবি। ব্রাহ্মণ ছাড়তে নেই বাবা। যা লাগবে কোনটা লেখা হয়েছে। কেন লাগবে? 12 মাস তোর এই বাবা পড়বেটা কি? এই বাগ বাজারে নিয়ে বিক্রি করবে কাপড়গুলো আমি শুনেছি। এই তুই উল্টো কথা বলি, আমরা কিনে পড়ি না, না আমরা বাজার করে খাই না, না না, 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 বাবা, সব তোদের থেকে ঝেড়ে ঝেড়ে নিয়ে যাচ্ছি। বাবা রাখুন বাবা, আমরা আছি বলে তোমরা খাচ্ছ বাবা। জজমান চলে গেলে তোমরা কিচ্ছু পাবে না বাবা। বাবা 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 বাবা। আর তুমি বলো, আমাদের হিন্দু শাস্ত্রে গীতা ছাড়া কোনো শুভ কাজ হয় না। না। তুমি কি লিখেছো? গীতার জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় লিখেছো। ওই জন্য ভগবান তোদের ছেলে মেয়ে দেয়। কেন? আমার 2টো মেয়ে পড়াশোনা করবে, তার জন্য বর্ণ পরিচয় লেখা হয়েছে। সর্বনাশ। ওই জন্য তোর বারবার বলে যে সব লোকাল বামন তুই বাঁচতে তুলি নি ভরসাত করবি ভরসাত। আমি লোকাল বামন না। তা কি বামন? হ্যাঁ, তোদের পাড়ায় বাস করি বলে আমি লোকাল বামন না। তা কি বামন তুমি? হ্যাঁ, টোলে পাস করে এই যায় এসছি, ভট্টাচার্য ব্রাহ্মণ আছি আমি। হ্যাঁ? তুমি কত রকম মন্ত্র জানো? হ্যাঁ, 5-7 রকম ভাষা মন্ত্র জানি। কি সর্বনাশ বাবা, এতদিন পূজা করছি এরকম কত করে তো আমরা শুনিনি। ওই না তো। ঠিক আছে বাবা, 5-7 করে মন্ত্র বলবে, আমরা শুনবো। বসো। সিংড়া কথা, আমি পূজা করি তাই বসো ওরা বাবা। শুধু একটা উল্টো বাবু। কি আছে তোমার পেটে আজকে দেবো ঘাটে ঘাটে তুমি। আহ। বাবা ওরা বাবা, তুমি সত্যি কি 500 এর মতো জানো তো? হ্যাঁ, হিন্দি বাংলা আরবি ভাষা সব ভাষা টোলে পাস করে এই যায় এসছি রে মা। ঠিক আছে। মামনের মধ্যে মাথা গন্ডগোল হয়ে গেছে। এই আমার মাথা গন্ড, তোর বাবার মাথা গন্ড লাগিয়ে দেখা। বাবা সব কি হচ্ছে বাবা? ঠাকুর মোটার মাথা গন্ডগোল। ঠাকুরের সাথে নাকি উল্টো কথা? বাবা তুমি প্রথমে হিন্দি থেকে আরম্ভ করো। তোরা হিন্দি বলতে পারবি? আমার স্বামী কিছুটা বোঝে। সবসময় তো বাংলায় হচ্ছিল, আর হঠাৎ হিন্দি। ভালো লাগছে তোমার পেটে কি বিদ্যা দেখবো তো, ওই জন্য হিন্দি। তা ঠিক নি, কি অত চাল অনেক করে কিছু দিবি? দেবো বাবা, চাল পয়সা অনেক কিছু দেবো। আমার লোক বাইরে দাঁড়িয়ে আছে, 50 কেজি চাল আর 5,000 টাকা দিয়া। পূজাটা হোক তারপর দেবো তো নাকি? সে আগে দিলে দিতে হবে, পরে দিলেও দিতে হবে। ঠিক আছে, লোক রেডি আছে, তুমি মন্ত্র আরম্ভ করো। এই বল, না বলো। তোর শিক্ষা আমি করে দেওয়া। হ্যাঁ না। বল, জাদা সে নারায়ণ হ্যাঁ। কি বললো? জাদা সে নারায়ণ? হ্যাঁ অনেক নারায়ণ কথা বললো। বাবা, আমার বাড়িতে একটা নারায়ণ রয়েছে, অনেক নারায়ণ কথা কেন বললে? প্রত্যেকের বাড়ি নারায়ণ আছে মা, গিয়ে দেখা। হ্যাঁ কারেক্ট কথা বল। হ্যাঁ, এই হিন্দি সব জানে, সে ইংরা কথা এ কিছু জানে না। বাবা মাথা ধরে গেছে দেখিনি বাবা। বল, থোড়া সে কালী হ্যায় মহাদেব নেই হ্যায়। এই তো আমার বাড়ি মহাদেব রয়েছে। হ্যাঁ, যেভাবে ডিজে বাজছে মহাদেব বিহারে চলে গেছে। হ্যাঁ কারেক্ট কথা বলে যাই বলে। এই তুই কোনো কথা বলবি না, কারেক্ট এ কিচ্ছু বোঝে না। বাবা ও হালকা হালকা বোঝে। ও এ তো শিক্ষা করে দিয়ে আমি আজ যাবো। ও বাবা, তুমি এই ইংলিশে মন্ত্র সত্যি সত্যি জানো? ইংলিশ? হ্যাঁ। তোরা বলতে পারবি? চেষ্টা করবো। এ শুকো আলু দিছি কেন? না বাবা, নতুন আলু শুকো আলু না বাবা। ঠিক আছে নে। নজর খারাপ হয়ে গেছে। এটা ঘি দিয়ে মেখে খাবো নি। হ্যাঁ বাবা, শেষ কা খেয়ে নিও বাবা। বল কি ইংলিশ? হ্যাঁ ওরা আমি ভট্টাচার্য ব্রাহ্মণ তো। ওই নারায়ণ ইংলিশ কি হতে পারে? নারায়ণ, নারায়ণ ইংলিশ নেক্সেল। পালা এ চুপ করে বল, শিক্ষা করে ভাই। চুপ করে শোন, চুপ করে শোন। আর কালী আর মহাদেব? কালী ইংলিশ ক্যাস্টাল, মহাদেব ইংলিশ পিস্টন। পালাচ্ছি কেন?
এখন বস তো শিক্ষা করে দেবো আমি আজকে। এই বাবা সব কি বলছে? এই বেটি কি বলতে যে ওই মোবিলের কথা বলতে আর বাইকেতে পিস্টনটা ওঠে পড়ে তার কথা বলছে। এখানটায় উপোস করে মোবিলের কথা আলোচনা হচ্ছে কেন? পিস্টনটা কার বলে ঠাকুর মশাই? তুই ইংলিশে কিছু জানিস না। হ্যাঁ, তোরা যেরকম পয়ন করিস সেরকম উত্তর হচ্ছে। এত কচ্ছু করে আনছে বস। ওই কালি ইংলিশ কি জানো বললে? আবার ফের ইংলিশ? হ্যাঁ, কি জানো বললে? তবে শোন, হ্যাঁ? কালি KULIUA কালি, আর মহাদেব? মহাদেব MUDHUA মহাদেব। আর শুনবি বাবা কবিলমণি? কপিলমণি KUPLIMNIA। বাবা থাক, তোমার বলতে হবে না, পুষে গেছে বাবা। তোরা তোমার পুষো। যে সংস্কৃত মন্ত্র সেইটা বলো, আমরা বলি। এই কথা বল, বাংলায় ফিরা। কবিলমণি বাবা দেওয়া খেয়ে তোদের গেছো। পুষে দিয়ে আমি যাবো আজ। এই ঠাকুর মশাই এ ভবে আর বেশি দিন নয়। না, আমি বেশি দিন না, তোর বাবা বেশি দিন। না বাবা, তুমি 100 বছর বাঁচবে। এই সেই উল্টো পাল্টা। সিংড়া কোথাকা। বাবা গো, ভুলটা আমাদের হয়েছে গো। কেন যে জিজ্ঞেস করতে গেলাম, নারা নিলি নাকি নিয়ে আজকেল। চুপ কর না, আমি নিজে বলে তাই চিন্তা করছি, আর তোরা ফের উল্টো। বাবা কিছু বলো না। এই তুই সাথে হাত নাও। আমার এই গঙ্গা জলে হাত দিয়ে নে। নাও না। দেরি এই পাগল, তাড়াতাড়ি হাত ধুয়ে নে। ঠিক আছে। আমি 1000 যা ছুটবো তা। এ তুলসী মাথা খাচ্ছে, এই দেখ, এই দেখ। খিদে পেট চুকে যাচ্ছে, আমি কি করব? জীবনে খাইনি না। আমার কি বলি শোন মা, না বাবা না। পাগলের শুনে লাগেনি, কি বলি শোন। হ্যাঁ হ্যাঁ তুমি মেয়ে ছেলে মা মন্ত্রটা একবার বলবি। ঠিক আছে। আরে পুরুষ মানুষ মন্ত্রটা দুবার বলবি। দুবার। কথাটা বোঝা গেল? হ্যাঁ। বলো নম। এক ধানে এক মনে বলবো? এক ধানে অন্য মনস্কামনা না। ঠিক আছে, তোমার কথা মতো বলবো না। বলো নম। নামো। নেমে নেমে। আচ্ছা মা, টিয়া পাখি কবে পুষিস মা? কোথায় টিয়া পাখি? ইয়ে রে কি গলা রে? আর বলো না বাবা, ঠান্ডার সময় আইসক্রিম খেয়েছে, গলাটা বসে গেছে, ওই ভাই বলছে। তো ঠান্ডার রোগ আছে, আইসক্রিম খাস কেন? আরে হ্যাঁ, শুনি। বলো বিষ্ণু। বিষ্ণু। বিষ্ণু বিষ্ণু। ফোন এসছে, চুপ কর। ফোন এসছে, চুপ কর। ফোন এসে চুপ কর, ফোন এসে চুপ কর। তোদের কি হয়েছে রে? তোর কি হয়েছে রে? তোদের কি আছে রে? তোদের কি আছে রে? তোরা একটু চুপ কর না। তোর চুপ কর না। তোদের চুপ কর না, তোদের চুপ কর না। এই তো যাচ্ছি নাকি? এই তো যাচ্ছি নাকি? এই তো যাচ্ছি নাকি, এই তো যাচ্ছি নাকি। আমি এখন মন্ত্র শুরু করেছি। আমি এখন মন্ত্র শুরু করেছি। আমি এখন মানটা শুরু করেছি, আমি এখন মানটা শুরু করেছি। তোরা একটু চুপ কর না। তোর চুপ কর না। তোদের চুপ কর না, তোদের চুপ কর না। এ আমার ভালো লাগছে না, আমি এই চলে যাচ্ছি। এই আমার ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি। এই আমার ভালো লাগছে, আমি চলে যাচ্ছি। এই আমার ভালো লাগছে, আমি চলে যাচ্ছি। যা, কোন গর্তের ভিতর যাবি চলে যা। ও ঠাকুর, আমরা কোথায় যাচ্ছি? তোরা কোথায় যাচ্ছিস তোরাই জানি। হ্যাঁ, তোরা আমরা কোথায় যাচ্ছি রে? তুমি মন্ত্র শুরু করনি? আমি মন্ত্র শুরু করেছি, হ্যাঁ। আমার ফোন এসছে, তোদের চুপ করতে বলেছি, ও মা গো। সেই কথাটা রিপিট করে যাচ্ছি। কি সর্বনাশ, তুমি তো বললে এই তোরা অন্য মনস্ক হবি না, এক ধ্যানে এক মনে বলবি। কি ভগবান, তোমার যে ফোন এসে আমার একবারও খেয়াল করিনি। হ্যাঁ? আমরা ভাবছি তুমি মন্ত্র বলছো, তোমার সঙ্গে মন্ত্র বলে যাচ্ছে। যত সব পাগলের বড়মাস, চল নতুন করে মন্ত্র শুরু করি চল। ঠাকুর মশাই, কি সর্বনাশ! আমি সকাল থেকে না খেয়ে পুজো জোগাড় করে বসে আছি, তুমি আমার বাড়ি আগে না পুজো করে কালিদাসির বাড়িতে পুজো করছো। তুই যে ডিলিয়ারে বৌমা না, হ্যাঁ, কি হয়েছে কি? এই মেয়েটা 3-4 পাইলে চলে গেছিল। ঠাকুর মশাই, এ শ্বশুর ফের বিচার করে নিয়ে আছে, আর বাড়ি এসে মতো উপোস করা শুরু। তোরা উপোস করিস কেন আর খাই করিস কেন পাগলি? বাট এই পেট পেট ছাড়ো, আমি পুজো জোগাড় করে রেখেছি, তুই ঝট করে যাবি, চট করে পূজা করে ফটকে চলে আসবে। বাবা রে বাবা, আমার বাড়ি জয় ঠাকুর প্রতিষ্ঠা হচ্ছে, আমার খুব ভালো লাগে, ওর বাড়ি পূজা করতে যাবে। দাঁড়া, মা কি বলি শোন। আচ্ছা, এখানটা উপোস করে হাডুডু খেলা হচ্ছে না গজি খেলা হচ্ছে? কেন? আরে বানরের মধ্যে কি শুরু করেছে মা? প্রচন্ড আগ আমার মাথায় উঠে যাচ্ছে, আমি কি করবো? দাঁড়া মা কি বলি শোন, তোদের বড় পূজা সময় লাগবে, আর ও ছোট পূজা মা পূজাটা সেরে আসে। ঠাকুর মশাই, তুমি কি বলেছো? 5000 টাকা দক্ষিণা লাগবে, আমরা দেবে বলেছি। বেশি বেশি ফর্দ লিখেছো, সেটাও এনে দিয়েছি। তাহলে আমার বাড়ির পূজা ফেলে কে ওর বাড়িতে কেন পূজা করতে যাবে? কথাটা বোঝার চেষ্টা কর, তোদের বড় পূজা মা সময় লাগবে, হ্যাঁ, ওদের ছোট পূজা মারি মা পূজাটা সেরে আর আসতেছি। কোনো কথা হবে না, আগে আমি ফোন করছি, আমার বাড়ি পূজা আগে হবে। কি হয়েছে? আগে আমার বাড়ি পুজো হবে, তারপরে বাড়ি পুজো হবে। চলো বলছি, চলো। এই ডিলার বৌমা, বামুন আগে আমার বাড়ি পুজো করবে। ঠাকুর মশাই, তুমি পূজা শুরু করো। আমাকে এখানে নিয়ে কেন করো ছেঁড়া ছেড়ি? একা মানুষ পূজা করি, হতে পারে দেরি। দেখ মা, এমন দিনে এমন যোগ পড়েছে, আমি ঠাকুর মশা পাগলের মধ্যে ছুটছি, আর তোরা ছেঁড়া ছেড়ে শুরু করেছিস। ঠাকুর মশাই, আমাকে এখানে নিয়ে কেন করো ছেঁড়া ছেড়ি? একা মানুষ পূজা করি, হতে পারে দেরি। বসো না বসো না, পুজোতে বসো না, বসো না বসো না, পুজোতে বসো না। বেশি কথা মাথা ব্যথা, ছাড়ো তাড়াতাড়ি। আমাকে তুমি জানো না বাবা, এই পূজার জন্য আমি 1 মাস ধরে নিরামিষ খাচ্ছি।
এক মাস নিরামিষ? কঠিন ব্রত করছি 1 মাস নিরামিষ। এ কি কঠিন ব্রত, 1 মাস নিরামিষ? কালকে সন্ধ্যা থেকে থুতু পর্যন্ত ঢোক মারিনি। কেন মা থুতু বন্ধ ঢোক মারিনি? কঠিন ব্রত বাবা। হ্যাঁ ঠাকুর মশাই একটু কিচ্ছু খাইনি। 10 কেজি ছোলা 10 কেজি সাবু ভিজন আছে, পুজো সারিবে আর আরম্ভ করবে। কি হয়েছে 10 কেজি ছোলা? হ্যাঁ কেন রে বাবা, ঘোড়া পুষিছি না? ঘোড়ার জামনাতে রেখেছি সেংড়া কথা। হট! সারাদিন করিয়াছি অক্ষয় তৃতীয়ার সব দোষ। কেন বাবা? শব্দ সেই অক্ষয় তৃতীয়া। হ্যাঁ। এমন দিনে এমন যোগ পড়েছে আমি ঠাকুর মজা পাগল মতো ছুটছি আর তোরা তেমনি পাগলি। হট! গুলে রেখেছি কোলা ময়দা, বাহ, মঙ্গলির মেয়ের কি কায়দা। ঠাকুর মজা ঘুম থেকে উঠলো কি দাঁত মাজলো কি দেখার কোনো প্রয়োজন নেই, ও মেয়ে কাজ সেরে বসে আছে পাগলি। হট! সারাদিন করিয়াছি অক্ষয় তৃতীয়ার সব দোষ। গুলে রেখেছি কোলা ময়দা, বাহ, মঙ্গলির মেয়ের কি কায়দা। দেব না যেতে তো দেব না, দেব না যেতে তো দেব না, ভালোবেসে কাজে শেষে দেব টাকা করি। আমার ঠাকুর বারবার ঠাকুর মশাই থেকে আঙুল তুলবে না। ঠাকুর মশাই কোনো দোষ নেই, যত দোষ এই জেঠকের বউ। কি হয়েছে? যে আমার বাড়ি ঢুকে তোমার পূজাটা নষ্ট করছে। হ্যাঁ? তোর এত বড় সাহস আমার বাড়িতে ঠাকুর মশাই নিয়ে যাবি? বাবারে। আয় দেখি আয়। আয় দেখি, আয়, আয় দেখি, ওরে ঠাকুর মশাই ধরে টানাটানি করি, যেটা ছিঁড়ে যাবে। ঠাকুর মশাই ঠিক ফ্রিজে ঢুকে দেবো, বারাত ফেলে দেবো। আরে কাপড়টা খুলে নে, ধুতি খুলে নে, ঠাকুর মা ধুতিটা খুলে নে। ধুতু খুলি না। বাবা, ধুতু খুলি। ঠাকুর মা তুই আর কি করতি না? ঠাকুর মা ধুতি খুলে নিচ্ছি। না বাবা, পূজা করবে তো? একটা কাজ কর, বটি নিয়ে কেন কি করবে? নিয়ে আমার কেটে ভাগ কর। বটি ফেলে কাটলে হয়তো কেজি 20 মাংস গায়ে হবে। বলো না। কেন ঠাকুর আর কি হারে বাইরে ফাট! তিল থেকে তালি আমি করবো। রেগে গেলে ও বিষাব ঝাড়বো। এমন অভিনয় ঝাড়ো পাগলি ভস্ম হয়ে যাবি। ঠাকুর আর কি করছিস? হ্যাঁ ফাট! এই বাড়ি পুজো কেন আগে হয়? সব থেকে 4 টাকা বেশি দেয়। তা ঠাকুর মশাই, তোমার যে 4 টাকা বেশি লাগবে তুমি আমার বলতে পারতে, আমি তোমার দিতাম। তোরা কি দিই রে? হ্যাঁ, 1 বাটি চাল আর 5 টাকা চাইলে 2 টাকা দিস। ঘট পূজা করি 3 হাতটা নিয়ে চলে গেলি। 3000 বেশি কথা বলে। বাট! তিল থেকে তালি আমি করবো। রেগে গেলে ও বিষাব ঝাড়বো। এই বাড়ি পুজো কেন আগে হয়? সব থেকে 4 টাকা বেশি দেয়। বড়দা ছুঁয়ে যায়, সুন্দর লিখে যায়, বড়দা ছুঁয়ে যায়, সুন্দর লিখে যায়, ঠাকুর মশাই নিয়ে দেখো এটি কারাকারি। ঠাকুর মশাই দেখ বাবা কি বলিস না, মা কি বলিস, মা তোদের বড় পূজা, মা একটু সময় লাগবে। মায়ের মা ওদের ছোট পূজা, মা পূজাটা সেরা আর আসতি। ঠাকুর মশাই যোগ বই যাচ্ছে, বারবার এক কথা বলছি, আমার বাড়ির পূজা আগে হবে, তারপর ওর বাড়িতে পূজা করতে যাবে। খুব হেঁকাতে মেয়ে শুনবে না। আমার কি বলি শোন, এদের বাড়িতে প্রথম এসেছিলাম, এদের পূজা সেরে মা তোদের বাড়ি যাচ্ছি, চল। দেখো ঠাকুর মশাই, প্রথম তোমার কুলপুরোহিত আমি চাইনি তোমার টানাটানি করি, আর সেদের গ্রামের 5টা মানুষ খারাপ কথা বলো। না, না, না। তাই তুমি যখন এই বাড়ি পুজোটা শুরু করে ফেলেছো, এই বাড়ি পুজোটা সেরে নাও, আর এই বাড়ি পুজো সারার পর আমার বাড়ি চলে এসো। যাবো। আরে হ্যাঁ, দ্বিতীয়বার যদি আমার খুঁজে আসতে হয়েছে তো তুমি আমার ভালো করছো না তো। যা। পুষ্পা লেডিস মেরা নাম। ওদের বাড়ি আর মাত্র পূজা করতে যাবো না। যেও না। ভাবছিলাম বলি মেয়েটা খুব ভদ্র মেয়ে, তা যাওয়ার সময় হিন্দি বলে বেরিয়ে চলে গেল। দেখ বাবা একটা কথা বলি শোন, 70-80 টাকা দিয়ে পাথরের মূর্তি নিয়ে বাড়িতে পূজা করছিস। 10 বছর এই বাড়িতে পূজা করছি, 5 বছর তোর মা পাশের বারান্দায় পড়ে। ওরে বাবা, আসল দেবতাকে পূজা কর, তোদের এই পাথরের দেবতা তোদের সারা দে। কি বলে গেল শুনেছিস? হ্যাঁ? ময়দা আর কলা আছে গলা। ওর বাড়ি পূজা করতে যাবে? কিছু করার নেই, আমার জজমান। আমার বাড়ি পূজা। ওই পূজা সেরে মা তোদের বাড়ি আসি। ওই ঠাকুর শোনো, আরে গামছাটা গুইছে ব্যাগে দে। ঠাকুর শোনো, ঠাকুর তাড়াতাড়ি শুনুন তো। ঠাকুর মশাই তো ঠিকই কথা বলে গেছে, ভালো মন্দ কিছু এনে দিলে তুমি মাকে খেতে দাও না, কারণ বিছানায় পায়খানা পেচ্ছাপ করে। আজ পূজার দিনে বললাম যে মাকে একটা নতুন শাড়ি দিও, তুমি বলে না সবাইকে দেবো, তোমার মাকে দেবো না। ভাবো তো তুমি তো একদম শাশুড়ি হবে, তোমার বৌমা যদি তোমার উপরে এই ব্যবহারটা করে তোমার কেমন লাগবে? তোমার খারাপ লাগবে না? দেখো তোমার ছেলেরা না সারা জীবন আমাদের দোষটাই ধরে এলে। বাপের বাড়ি যখন থাকবো সবাই বলবে মেয়ে খারাপ, আবার বউ হয়ে শ্বশুর বাড়ি যখন যাবো সবাই বলবে বউ খারাপ, আবার বউ থেকে যখন শাশুড়ি হবো সবাই বলবে শাশুড়ি খারাপ। আমাদের জীবনটা মোমবাতির মতো, তোমাদের আলোকিত করতে গিয়ে জ্বলে পড়ে ছাই হয়ে যাবো, তবু দহনের ব্যথা তোমরা কেউ বোঝো না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আজ থেকে তোমার মাকে ভালো করে সেবা যত্ন করবো, প্রয়োজনে আমাদের মাকে আমরা ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলবো। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, কুড়িগুলি ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। হয়তো তোমার মনে আজ
চুড়িগুলি ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়। সাথী ওগো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জানাতে কুহু কুহু কোহেলিয়া পিয়া পিয়া ডাকে পিয়া শুনে শুনে মন ভরে যায়। সাথী ওগো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জানাতে শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়। কথা যেন গান হয়ে যায়। কথা যেন গান হয়ে যায়।